আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটু ভিন্নধর্মী কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটাকে রসমালাই কেক বা মালাই কেক বলা হয়। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কেকটা যদি আপনারা বাসায় তৈরি করেন সাথে সাথেই শেষ হয়ে যাবে এমন একটা কেক। চলুন ঝটপট কেকটা তৈরি করে নিই। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তাতে আমি 2 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি এটা আটা দিয়ে করছি, তবে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। সাথে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি, সামান্য লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি, আর 1 চামচের 4 ভাগের 3 ভাগ দিয়েছি বেকিং পাউডার। সবগুলো চেলে নিয়েছি শুকনো উপকরণ। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দিচ্ছি। এখানে আমি কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, কারণ কাস্টার্ড পাউডারে একটু রং থাকে, প্লাস ব্যানানা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা আমি এখানে অ্যাড করেছি, তাই আর এক্সট্রা কোনো এসেন্স ব্যবহার করতে হবে না। তবে আপনারা সম্পূর্ণটাই আটা দিয়ে অথবা ময়দা দিয়ে করে নিতে পারেন, মানে 4 টেবিল চামচ আটা অথবা ময়দা দিয়ে দিলেই হবে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম আমি নিয়ে নিয়েছি। আর ডিমগুলো যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমগুলো আমি 5 মিনিট বিট করে নিয়েছি। এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। আটার সমপরিমাণ আমি চিনি ব্যবহার করছি। 4 টেবিল চামচ আটার জন্য 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিগুলো আমি ধাপে ধাপে অ্যাড করেছি। একসাথে সমস্ত চিনি দিয়ে দিলে চিনিগুলো মেল্ট হতে সময় লেগে যায়, তাই এক হাতে বিট করতে হবে আর অল্প অল্প করে চিনি দিয়ে চিনিগুলো মেল্ট করে নিতে হবে। বাটির চারপাশে যে চিনিগুলো লেগেছিল আমি এগুলো নিচে নামিয়ে দিয়েছি, যাতে সেগুলো মেল্ট হয়ে যায়, নয়তো কেকের মধ্যে ভেজা ভেজা হয়ে থাকবে। আপনারা চাইলে ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করেও বিট করতে পারেন, তবে আমি সবসময় এভাবে কেক তৈরি করতে পছন্দ করি, তাই আমি একসাথে বিট করে নিই। এতে সময়টা একটু বেশি লাগলেও কেকটা একদম পারফেক্ট হয়। 7 থেকে 8 মিনিট এটা একাধারে হাই স্পিডে বিট করে নিতে হবে। আর বিট করতে করতে এই ফোমটা একটু সাদাটে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা একদম সাদা হয়ে গেছে, কালারটা চেঞ্জ করেছে, আর ফোমগুলো পরিমাণেও কিন্তু বৃদ্ধি পেয়েছে। কেকের ফোমটা বিট করতে করতে যখন এরকম ঢেউ ঢেউ সৃষ্টি হবে তখন একটু উপর থেকে এভাবে নামিয়ে দেখবেন, যদি রেখা বা দাগটা সাথে সাথে মিলিয়ে না যায়, মানে এটা নিচে এরকম ড্রপ আকারে পড়ার পর যদি সাথে সাথে না মিলায়, তাহলে বুঝতে হবে ফোমটা তৈরি করা হয়ে গেছে, এটা আর বিট করার প্রয়োজন নেই। এর থেকে যদি বেশি বিট করা হয় তাহলে আমাদের কেকটা ড্রাই হয়ে যাবে। আবার এই অবস্থা থেকে যদি কম বিট করেন সেক্ষেত্রে আপনারা শুকনো উপকরণ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই এই স্টিফিকটা আপনাদের বুঝতে হবে, মানে কেকের ফোমের কনসিস্টেন্সিটা আপনাদের বুঝতে হবে। অবশ্যই কোনোভাবেই হেরফের করা যাবে না, অনেক বেশি বিটও করা যাবে না, আবার অনেক বেশি কমও বিট করা যাবে না। কেকের ফোমটা তৈরি হয়ে গেছে। আমি মেশিনটা একপাশে রেখে এখন স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। একটু একটু করে দিচ্ছি, সবগুলো একসাথে না, একটু একটু করে দিয়ে এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা মিক্স করব। সব সময় চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো ধাপে ধাপে অ্যাড করতে, মানে অর্ধেকটা করে আবার বাকি অর্ধেক, এরপরে বাকি অর্ধেক, মানে 4 ধাপ 5 ধাপ করে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ফোমটা নষ্ট হবে না। আর এভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করতে হবে। এভাবে স্প্যাচুলা দিয়ে আমি কখনোই শুকনো উপকরণ মিক্স করতে পারি না। আমি সবসময় হ্যান্ড হুইস্ক দিয়েই শুকনো উপকরণগুলো মিক্স করি, এতে করে আমি সবসময় ভালো রেজাল্ট পাই। স্প্যাচুলা দিয়ে মিক্স করার সময় বোলের মাঝখানে শুকনো উপকরণগুলো দলা পেকে যায়। এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে যদি মিক্স করা হয় সেক্ষেত্রে দলা পাকার কোনো চান্স নেই, সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। আমি কেকের শুকনো উপকরণগুলো মিক্স করার সময় আজকে একটু স্কিপ করিনি, আমি আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করেছি। আর এই সময়ের মধ্যেই মোটামুটি 5 মিনিটের মধ্যেই কিন্তু শুকনো উপকরণগুলো আমাদের মিক্স করে নিতে হয়। এর থেকে বেশি যদি সময় নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কেকের ফোমটা আস্তে আস্তে বসতে শুরু করে। তাই কেকের ফোম তৈরি করার পূর্বে, মানে ডিমটা বিট করার পূর্বে অবশ্যই আপনারা মোলটা আগেই সেট করে রাখবেন। আমি যেহেতু আজকে মালাই কেক তৈরি করব, তাই আমি একটা কাচের বোল নিয়েছি। তবে আপনারা টিনের মোল্ড আছে বা সিলিকনের মোল্ড আছে, যে কোনো মোল্ডে আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারবেন, অথবা বাটি থাকলে স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারবেন। আমি কাচের বাটিটাতে একটু সয়াবিন তেল হাত দিয়ে মিক্স করে নিয়েছি, যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। এখন আমি এর উপর থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। কেকের মিশ্রণটা আমার একটু বেশি মনে হচ্ছে, তাই আমি আর বাকিটা দিলাম না। এখানে কিছুটা আমি ফাঁকা রেখেছি, আঙুলের 1 ইঞ্চি মতো আমি ফাঁকা রেখেছি, যাতে এটা ফোলার জন্য জায়গা থাকে। একটা সাসলিক কাঠির সাহায্যে আমি একটু ঘুরিয়ে দিয়েছি কেকের মধ্যে, যাতে কেকের ভেতরে কোনো এয়ার ক্রিয়েট হয়ে থাকলে সেটা বের হয়ে আসে। একটু ঢাকা দিয়ে দিয়েছি, পানির মধ্যে ভাপে দিচ্ছি। আর এই কেকটা পানির ভাপে তৈরি করতে হবে। এটা চাইলে আপনারা বেক করতে পারেন, তবে আমি পানি ভাপে করে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম ফ্লেমে দিয়েছি।
আর পানিগুলো আমি আগেই গরম করে নিয়েছি। ঢাকনার মধ্যে যে ছিটো ছিল সেটাও আমি বন্ধ করে দিয়েছি। বাকি কেকের ব্যাটারটা আমি একটা কাচের বাটিতে নিয়ে নিচ্ছি, আর এটাও আমি আরেকটা চুলায় বেক করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ওভেনেও করে নিতে পারেন। যেহেতু এটা 2টা ডিমের কেক, সেক্ষেত্রে কেকটা হতে বেশি সময় লাগবে না, আর পানির ভাবে এমনিতেই কেক তাড়াতাড়ি হয়। আমার কেকটা 7-8 মিনিটের মধ্যে কুক হয়ে গিয়েছিল। যেহেতু আমার পানিটা আগেই গরম করে রেখেছি, তাই দেওয়ার সাথে সাথেই আমার কেকটা ফুলে যায়, আর 7-8 মিনিটের মধ্যে কেকটা কুক হয়ে যায়। দেখতে পাচ্ছেন পানি কিন্তু এখনো শুকায়নি, অনেক পানি রয়ে গেছে। এর মধ্যে আমার কেকটা হয়ে গেছে। আমিও আশ্চর্য হয়ে গেলাম এত তাড়াতাড়ি কিভাবে কেক হয়ে গেল। তো কেকটা অবশ্যই চেক করবেন চারপাশে, কারণ মাঝখানে সবসময় কেকটা কাঁচা থেকে যায়, তাই চারপাশে এভাবে সাসলিক কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা অবশ্যই চেক করে নেবেন। হয়তো পরে নামাবেন দেখবেন যে মাঝখান থেকে কাঁচাই রয়ে গেছে। এই কাজটা যেন না হয়, তাহলে কিন্তু কেকটা দুপ করে বসে যাবে। তো কেকটা ঠান্ডা হতে থাক, এখানে আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। 1 লিটার তরল দুধ দিয়ে দিয়েছি এখানে আমি। আপনারা চাইলে কাজটা গুঁড়া দুধ দিয়েও করে নিতে পারবেন। দুধটা জাল হতে হতে সামান্য গরম হয়ে আসলে আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা একটু স্বাদটা ভালো আসার জন্য দিচ্ছি, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে মালাইতে অনেক বেশি চিনি না দেওয়াই ভালো, কারণ এটা ঘন হবে। ঘন হলে এটা আরো মিষ্টি হয়ে যাবে। এখন দুধটা অনবরত নাড়িয়ে নাড়িয়ে জাল করে 1 লিটার দুধকে 1/2 লিটার করে নিতে হবে। প্রায় অনেকক্ষণ ধরে জাল করার পর দেখতে পাচ্ছেন দুধটা শুকিয়ে গেছে অনেকটাই, প্রায় 2 কাপের মতো হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। দুধটা আমি একটা জারে ট্রান্সফার করে নিচ্ছি। এর থেকে ঘন হয়ে গেলে এটা কেকের উপর দিলে কেক সোক করবে না। কাস্টার্ড পাউডার দিয়ে কেকটা তৈরি করার কারণে খুব সুন্দর একটা কালার এসেছে, প্লাস একটা সুঘ্রাণও এসেছে কেকের মধ্যে। তবে আপনারা যদি কেকের মধ্যে ডিমের গন্ধটা সহ্য করতে না পারেন, সেক্ষেত্রে অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করবেন। আমার কাছে ডিমের গন্ধটা ভালো লাগে, তাই আমি এক্সট্রা কোনো এসেন্স ব্যবহার করলাম না আজকে। 2টা কেকই আমার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কিরকম সফট হয়েছে। আমি কেকগুলো একটা সাসলিক কাঠির সাহায্যে ছিদ্র করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন কোনো কাঠির সাহায্যে অথবা টুথপিক অথবা কাঁটা চামচের সাহায্যে এরকম করে ছিদ্র করে নিতে। এতে করে মালাই দেওয়ার সাথে সাথেই এটা কেকটা মালাইগুলো সোক করে নেবে। আমি এখন কেকের উপরে গরম গরম মালাইটা দিয়ে দিচ্ছি। 2টা বাটিতে আমি ভরে ভরে মালাই দিয়ে দিচ্ছি, আর মালাইগুলো একটু বেশি করে দেবেন। একটু পরে কেকগুলো এই মালাইগুলো খেয়ে একেবারে টইটুম্বর হয়ে যাবে। কাঠিটার সাহায্যে আমি আবার একটু ছিদ্র করে দিচ্ছি, যাতে মালাইগুলো এর ভেতরে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন মালাইগুলো কিন্তু একেবারেই সোক করে নিয়েছে। আর এখন আমি উপর থেকে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাসায় যদি এরকম ডেজার্ট ঠান্ডা ঠান্ডা ফ্রিজের মধ্যে থাকে, গরমের মধ্যে বাইরে থেকে এসে খেতে কিন্তু একদমই মন্দ লাগে না। আমি একটু রসমালাই কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কিরকম রসে টইটুম্বর হয়ে আছে। আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপির মাধ্যমে আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে এরকম সহজ সহজ রেসিপি সবার আগে পেয়ে যান আপনারা। এই কেকটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই কেকের মধ্যে এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হয়নি, আর স্পঞ্জ কেকে এমনিতেই তেলটা ব্যবহার করা হয় না। এই কেকটা আমি বাসায় সব সময় তৈরি করে থাকি, আর এই কেকটা খেতে খুবই অসাধারণ। তৈরি করার সাথে সাথেই শেষ হয়ে যায়, আর মুখে দিলে মিশে যাওয়ার মতো কেক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপি যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক জানাবেন। আচ্ছা, তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।